বিজনেস ম্যাথ চ্যাপ্টার নাম্বার সিস্টেমের 3 নম্বর ক্লাসে সবাইকে স্বাগতম। আগের 2টা ক্লাস খুব মনোযোগ দিয়ে দেখে নেবেন, তারপরেই 3 নম্বর ক্লাসটা দেখুন। সরাসরি আমি আলোচনায় যাচ্ছি। প্রশ্ন করা হয়েছে, বর্গমূল নির্ণয় করো 6 প্লাস 8 রুট ওভার -1। এটার বর্গমূল নির্ণয় করার জন্য বলা হয়েছে। বর্গমূলটা কি এটা আগে জানা প্রয়োজন। আচ্ছা, আমি যদি এখন তোমাদের বলি যে 16 এর বর্গমূল কত, তখন এটার উপরে রুট দিয়ে দিবেন। ক্যালকুলেটরে এটার উত্তর চলে আসবে 4। যদি বলি 9 এর বর্গমূল কত, রুট দিয়ে দাও, ক্যালকুলেটরে উত্তর আসবে 3। এই যে এটার বর্গমূল বাহির করার জন্য বলা হয়েছে, এটার উপরেও রুট দিতে হবে। আচ্ছা, আমরা তো জানি যে কাল্পনিক সংখ্যা i² = -1, এটা তো জানা আছে। এখন এই ক্লাসে বর্গমূল নির্ণয় করার যে নিয়মটা দেখাবো, যে প্রশ্নই পরীক্ষায় আসুক না কেন, বর্গমূল নির্ণয় করার একই নিয়মে সবসময় করতে হবে। নিয়মটা এক, যখন যে পয়েন্টটা বলবো মনে রাখতে হবে, মোটেও কঠিন না। তোমরা ক্লাস দেখবে, একটু প্র্যাকটিস করবে, একবার দুইবার অঙ্কের সমাধানটা করবে, সবাই সব কিছু বুঝতে পারবে। এখন প্রথম যে পয়েন্ট, যেই রাশিটা তোমাদের দেওয়া হবে বর্গমূল নির্ণয় করার জন্য, দেখবে প্রথমেই দেখবে যে এটার মধ্যে কাল্পনিক সংখ্যা আই, মানে এটা আইটা কি যুক্ত আছে? এখানে কি আইটা যুক্ত আছে? এখানে আইটা যুক্ত নেই। বর্গমূল নির্ণয় করার জন্য কাল্পনিক সংখ্যার আশ্রয় নিতে হয়। যেহেতু এখানে আইটা যুক্ত নেই, এখন যে কোনো উপায়ে প্রথমে আইটা এখানে নিয়ে আসতে হবে, যে কোনো উপায়ে, নিয়ম মেনে যে কোনো উপায়ে আমরা এখানে আইটা নিয়ে আসবো। কিভাবে? এই যে দেখো, এখানে আসছে 6 প্লাস 8 রুট ওভার -1। আচ্ছা, এখন যদি আমি তোমাকে প্রশ্ন করি যে এই রাশিটার মধ্যে কিভাবে আমি আইটা নিয়ে আসতে পারি, আইটা আসবে কিভাবে, তখন ওই যে দেখো, -1 মানটা কি i² না? তো এখানে যে -1 আসছে, আমি যদি এখানে i² বসিয়ে দিই, তাহলে তো আইটা নিয়ে আসা যায়, খুব সহজ। তো এখানে আমি লিখলাম 6 প্লাস 8, -1 জায়গায় কি লিখবো? i²। এইটা আমি এখানে নিয়ে আসলাম। আচ্ছা, এটাকে আবার ছোট করা যায় কিভাবে? এইট স্কোয়ার এবং রুটে কাটা, এই স্কোয়ার এবং রুটে কাটা যায়। নবম, দশম, একাদশ, দ্বাদশ শ্রেণী, সকল শ্রেণীতেই তোমরা পড়ে আসছো, জেনে আসছো স্কোয়ার রুটে কাটা যায়, তাহলে আইটা বের হয়ে যাবে। এখানে আর কিছু করার নাই। যদি প্রশ্ন করি এই লাইনটা আর এই লাইনটার মধ্যে কি কোনো পার্থক্য আছে? কোনো পার্থক্য নেই। আমরা নিয়ম মেনে মান বসিয়ে তারপর এই লাইনটা পেয়েছি। শর্তটা প্রথমে কি, এটার সাথে আই আছে কিনা, নেই। এই যে আমরা নিয়ম মেনে এখানে আইটা যুক্ত করে নিয়ে এসেছি। এখন এই রাশিটার উপরে আমরা বর্গমূল দিয়ে দিব এবং প্রত্যেকটা অঙ্কের মধ্যে ধরে নিব x প্লাস iy। আমি এটা লিখে বুঝাই। তো এখানে আমি লিখতেছি, ধরি ধরি এই যে 6 প্লাস 8 রুট ওভার -1, -1 এর বর্গমূল। এই যে রাশিটা, এইটা তো সমান। তো আমি এখন যেটা করব, আমার কিন্তু ওইটাই নিতে হবে যেটার সাথে আই আছে। এখন আমি এইটার উপরে রুট দিয়ে দিব। এর বর্গমূল এখানে লিখে দিলাম।
সিক্স প্লাস 8i ইকুয়াল টু ধরে নিব এক্স প্লাস আই ওয়াই, আর সব সময় এটা হয় 1 নং সমীকরণ। যে কোনো সময় এটার বর্গমূল বাহির করতে হবে। তো এখন বর্গমূল বাহির করার জন্য প্রথমে দেখতে হবে যে আই যুক্ত আছে কিনা। কাল্পনিক সংখ্যা দেখতে পাচ্ছি আই যুক্ত আছে, আই যুক্ত নেই, আই যুক্ত করেছি। তো যেটা শেষে বাইর করেছে এটার উপরে রুট দিয়ে এক্স প্লাস আই ওয়াই ইকুয়াল টু, এটা 1 নম্বর সমীকরণ ধরে নিব। এখন আমাদের টার্গেট হলো এক্স এর মান এবং ওয়াই এর মানটা বাইর করা। আইটা কিন্তু সাথে থাকবে, এক্স এর মান এবং ওয়াই এর মানটা বাইর করা। তো এই জন্য কী করতে হবে, প্রথম কাজ যে কোনো অঙ্কের মধ্যে এই উভয় পক্ষকে বর্গ করতে হবে। এখন উভয় পক্ষকে বর্গ করব, মধ্যখানে সমান থাকলে ওর চিহ্ন দিতে হবে। এখানে দিলাম স্কোয়ার, এখানে আমরা লিখে দিব বর্গ করে। আমরা উভয় পক্ষকে যদি 500 দ্বারা গুণ করি তাহলে সমান অনুপাতে যাবে, 100 দ্বারা যদি ভাগ করি উভয় পক্ষকে সমান অনুপাতে যাবে। তো এটা কোনো ব্যাপার না, উভয় পক্ষকে বর্গ করেছি, করতেই পারি, সমান অনুপাতে যাবে। ওকে, এখন এই অংশ দেখো স্কোয়ার এবং রুটে কাটা যায়, ঠিক আছে। এটা এখানে থাকবে 6 + 8i এক্স প্লাস আই ওয়াই হোল স্কোয়ার। একটা সূত্র তোমরা নবম দশম শ্রেণীতে পড়েছ, সেটা হচ্ছে এই সূত্রটা আমি উপরে লিখে দেই। এটা বর্তমানে কাজে আসবে। a প্লাস বি হোল স্কোয়ার ইকুয়াল টু a স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। এখন লক্ষ্য করো এই অংশ তো আমরা স্কোয়ার রুটে কেটে দিছি, যেটা আছে এটা তো এখানে লিখলাম। প্লাসের আগে যেটা থাকবে এক্স, তো এ এটাকে ধরে নিলাম এ, প্লাসের পরে যেটা এটা হলো বি, বির মান তাহলে আই ওয়াই আর এর মান তাহলে এক্স, ঠিক আছে কি এটা। যেমন এখানে এর মান হলো এক্স আর বির মান হচ্ছে আই ওয়াই, আর মধ্যখানে যেহেতু প্লাস আছে তাহলে এ প্লাস বি হোল স্কোয়ার, সূত্রটা কি, এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। এই জায়গায় এসে বর্গমূল নির্ণয় করো বললেই এই জায়গায় এসে তোমাকে এই সূত্রটা সবসময় প্রয়োগ করতে হবে, সবসময়। একটা অঙ্ক পারলে মনে করো তুমি বর্গমূলের আরও 10টা অঙ্ক যদি তোমাকে বিভিন্ন রকম দেওয়া হয় পারবে, কারণ নিয়মটা এক। তারপরও তো আমার ক্লাসে আমি বিভিন্ন নিয়ম বুঝাবো। এখন আমার স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার ওই অনুযায়ী সাজাই। এই যে দেখো শুরুতে দিলাম এ স্কোয়ার, প্রথমে না, এর মান এক্স, এর মান হলো এক্স, এ স্কোয়ার প্লাস 2a, চাইলে এটা একসাথে লিখতে পারতাম, তো তোমরা যাতে সহজে বুঝতে পারো তাই আমি আলাদা করে বোঝাচ্ছি। এ স্কোয়ার প্লাস 2a, বির মান কিন্তু এটা আই ওয়াই, এ স্কোয়ার প্লাস 2ab প্লাস এটা হলো বির মান বি স্কোয়ার। কীভাবে সাজিয়েছি, এ স্কোয়ার এর মান কিন্তু এক্স, এই যে এ স্কোয়ার, তারপর প্লাস প্লাস 2ab, 2 এর মান এক্স, বির মান আই ওয়াই, তারপর বি স্কোয়ার, বির মান আই ওয়াই তার উপর স্কোয়ার। সিক্স প্লাস 8i
এক্স স্কোয়ার প্লাস, এটা ইংরেজি বর্ণমালার ধারাবাহিক অক্ষরে সাজিয়ে লিখতে হবে। যেমন 2xi y একসাথে গুণ হয়ে আসছে না, আমরা প্রথমে লিখব 2, তারপর i, তারপর x, তারপর y, 2y xy। ইংরেজি বর্ণমালা ধারাবাহিক অক্ষরে আমরা লিখেছি। তারপরে কি আছে, প্লাস i এর উপরে স্কোয়ার মানে i স্কোয়ার, আর y এর উপরে স্কোয়ার মানে y স্কোয়ার। এতটুকু নিশ্চয়ই বুঝতে পেরেছো। এখন পরের লাইন থেকে আমি এখানে লিখতেছি 6 + 8i প্রথমে আসছে সমান এক্স স্কোয়ার প্লাস 2i xy প্লাস এই যে আই স্কোয়ার আছে না, কাল্পনিক সংখ্যা, আই স্কোয়ারের মান আমরা জানি -1, এটা তো আমরা আগের ক্লাসে জেনে আসছি। আই স্কোয়ারের মানটা হলো -1, তো আই স্কোয়ার পরে আছে ওয়াই স্কোয়ার, তো ওয়াই স্কোয়ার সাথে কিন্তু গুণ হয়ে আছে। যেরকম আছে লিখো। প্লাসে মাইনাসে মাইনাস, 1 এবং ওয়াই স্কোয়ারে গুণ করলে 1কে তুমি যাই দ্বারা গুণ করো ওইটাই হবে। 1 দ্বারা যদি 100কে গুণ করো, 100 একে 100, তো 1 দ্বারা ওয়াই স্কোয়ারকে গুণ করলে ওয়াই স্কোয়ার। এই পর্যন্ত চলে এসে আমাদের আর কিছুই এখানে করার নেই। ঠিক তখনই বাস্তব আর অবাস্তব অংশ আলাদা করে পাই। 1 নম্বর ক্লাসে নিয়মটা দেখিয়ে দিছিলাম, মনে আছে? আর যেহেতু বলেছি যে বর্গমূল নির্ণয় করার সকল অঙ্কের মধ্যেই একই নিয়ম, তাহলে তো সকল অঙ্কের মধ্যে একই নিয়ম প্রয়োগ করবেন, অবশ্যই মনে থাকবে। তো আমি এখানে লিখলাম বাস্তব এবং অবাস্তব অংশ আলাদা করে পাই। বাস্তব এবং অবাস্তব অংশ আলাদা করে পাই। তো তোমরা নিশ্চয়ই জানো বাস্তব কোনটা আর অবাস্তব কোনটা। এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার 6 এই হচ্ছে বাস্তব। কেন? কারণ এগুলোর সাথে আই যুক্ত নয়। তাহলে আমি সাজিয়ে কি লিখব? এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার ইকুয়াল টু 6, এটা হলো বাস্তব। তারপর 2y xy = 8i, এটা হলো অবাস্তব। কেন? এটার সাথে আই যুক্ত আছে। তো দেখো, আমি এখানে এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার ইকুয়াল টু 6, এই তিনটা কি লিখব? বাস্তব। এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ারটা এটা মাইনাস হওয়ার কারণে এই জন্য মাইনাস দেওয়া হয়েছে, ইকুয়াল টু 6। লক্ষ্য করলে দেখবেন উপরে এই যে 1 নম্বর সমীকরণ, এই অঙ্কটার মধ্যে টোটাল 4টা সমীকরণ হয়। 1 নম্বর সমীকরণ আমরা পেয়ে গেছি। ওকে, এখন আমরা যেটা পাবো এটা হলো 2 নম্বর সমীকরণ। আমি যদি এটা একটু চিহ্নিত করে রাখি, এটা হলো 2 নম্বর সমীকরণ। এটা হলো 1 নম্বর সমীকরণ, এটা হলো 2 নম্বর সমীকরণ। যে কোনো অঙ্কের মধ্যেই এরকম হবে। 3 নম্বর যে সমীকরণটা 2y xy = 8i আছে, তাই না? আমরা কি করব, যে উভয় পক্ষ থেকে ওই যে এই আইটা আর এই আইটা কেটে দিব। কেটে দিলে কি থাকে, এখানে 2xy আর এখানে 8। এটা হয়ে গেল 3 নম্বর সমীকরণ।
1 নম্বর 2 নম্বর 3 নম্বর আমরা 3টা সমীকরণ পেয়ে গেলাম। এখন 4 নম্বর সমীকরণটা বাইর করলেই আমাদের অঙ্কটা একেবারে সহজ হয়ে আসবে। এই যতটুকু তোমাদের বোঝালাম এগুলো তো নির্দিষ্ট নিয়ম মানে যে কোনটা পরে কি করতে হয়। আবার আমি একটু প্রথম থেকে আসি। শুরুতে দেখতে হবে যে যেটা প্রশ্ন করা হবে এইটার মধ্যে আই আছে কিনা। আইটা নাই, আইটা এখানে আমরা ওই -1 এর মানটা আই স্কোয়ার ওইটা এখানে বসিয়ে দিছি। তারপর এটা থেকে এইটা পাইছি, তো এটার উপর বর্গমূল ধরে নিতে হবে এক্স প্লাস আই ওয়াই। এখন টার্গেট কি, এক্স এর মান এবং ওয়াই এর মানটা বাইর করা। বাইর করার জন্য প্রথমে বর্গ করলাম, তারপর তো নির্দিষ্ট একটা সূত্রের মাধ্যমে, সহজ সূত্রের মাধ্যমে মান বসিয়ে এখানে আই স্কোয়ারের মানটা বসানো হয়েছে। এই যেটা পাওয়া হয়েছে উভয় পক্ষ থেকে বাস্তব অবাস্তব আলাদা করেছি। যেটার সাথে আই যুক্ত নয় এটা বাস্তব, আর যেটার সাথে আই যুক্ত আছে আইটা কেটে দিয়ে অবাস্তব অংশটা নিয়ে আসছি। আসলে প্রত্যেকটা অঙ্কের মধ্যে এভাবে সমাধানটা করতে হবে। এখন 4 নম্বর সমীকরণ বাইর করার জন্য টার্গেট করতে হবে 2 নম্বর সমীকরণকে। কেন, এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার আছে, এই জায়গায় এসেই আমাদের টার্গেট হলো এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ারের মানটা বাইর করা। মনে রাখার মতো বিষয় এগুলো। এখন আমাদের টার্গেট কি, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ারের মান বাইর করা। এইটার জন্য একটা অনুসিদ্ধান্ত আছে, অনুসিদ্ধান্ত নামেই তোমরা জানো। সেটা কি, এখন তো আমি আই স্কোয়ার, এখানে আছে এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার, না এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ারের মান প্রয়োজন, তাহলে এ প্লাস বি এটার সূত্র হবে এরকম। এ প্লাস বি হোল স্কোয়ার ইকুয়াল টু এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 4ab। সূত্রটা সবাই জানো, 9 10-এ পড়ে আসছো। এ প্লাস বি হোল স্কোয়ার ইকুয়াল টু এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 4ab, এটা হলো সূত্র। এখন আমি তোমাদের সূত্রটা এখানে লিখে দিলাম। পেজ কোর্সে যারা আছো এটার পিডিএফ পাবে, এটা এখানে থাক। আই স্কোয়ারটাও লিখে দিলাম। এই সূত্রটা এখানে রেখে দিলাম। আমার কিন্তু এখন এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ারের মানটা প্রয়োজন। কেন প্রয়োজন, এটা অঙ্কের শেষে উত্তরটা পেয়ে যাবে। আমি এখন এক্স স্কোয়ারের মান ধরে নিব এ, মানে এর মান এক্স স্কোয়ার, বির মান ওয়াই স্কোয়ার, কারণ এখানে এ প্লাস বি আছে। আমি কি ধরে নিয়েছি, আমি এর মান ধরে নিয়েছি প্রথমে যেটা আছে এক্স স্কোয়ার, আমি বির মান ধরে নিয়েছি পরে যেটা আছে ওয়াই স্কোয়ার। এর মান এক্স স্কোয়ার, বির মান ওয়াই স্কোয়ার, এই অংশটা শুধু এই ক্লাসে আলোচনা করব। এরপরে বর্গমূল নির্ণয়, এটা তো প্রতি বছরই পরীক্ষায় থাকে। পরবর্তী ক্লাসে আর এগুলো বিস্তারিত আলোচনা করব না, এখন ভালো করে বুঝো। এর মান হলো এক্স স্কোয়ার, বির মান হলো ওয়াই স্কোয়ার, এই অনুসিদ্ধান্ত আকারে সাজাতে হবে। তাহলে এখন আমি সাজাচ্ছি। এখন এ, এর মান কিন্তু এক্স স্কোয়ার, এখন এ লিখেছি, এ প্লাস বি হোল স্কোয়ার লিখ, এ প্লাস বি হোল স্কোয়ার ইকুয়াল টু এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 4ab। এর মানটা কিন্তু ঠিক রাখবো, ওইটা দেখো, ব্র্যাকেট এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 4ab। এর মান এক্স স্কোয়ার, বির মান ওয়াই স্কোয়ারটা শুধু বসিয়ে দিছি আর কিছু না। তো এটা ওই অনুসিদ্ধান্তর মাধ্যমে বসিয়ে দিলাম। কেন, কারণ আমার অঙ্কের মধ্যে এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার আছে, আমার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ারের মানটা প্রয়োজন, যার কারণে অনুসিদ্ধান্ত করে এটার মানটা এখন আমি বাহির করে নিব। আচ্ছা এখন দেখো, তো এটা এখন আমি কেটে দিচ্ছি।
এই অংশটা যেরকম আছে ঠিক সেই রকমই থাক। আমরা এখানে মানটা বসিয়ে দিব, এই যে এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ারের মানটা 6 প্লাস এটাকে ছোট করে নিব 2xy, এটার উপরে যদি স্কোয়ারটা দিয়ে দাও তাহলে এটার মানটা কি দাঁড়ায়, যেমন আমি এখানে লিখলাম স্কোয়ার কিন্তু প্রত্যেকটার উপরে, 2 এর উপরে স্কোয়ার মানে 4, এক্সের উপরে স্কোয়ার মানে এক্স স্কোয়ার, ওয়াই এর উপরে স্কোয়ার মানে ওয়াই স্কোয়ার, মানে 4x স্কোয়ার ওয়াই স্কোয়ার। এটাকে বাঙালে পাওয়া যাবে, তো এটাকে বাঙালে যদি পাওয়া যায় তাহলে তো এটাকে ছোটো করা যায় এইভাবে, এই ছোটো করে নিলাম। এটা এখন চাইলে বাঙাতে পারতাম, আগে মানটা বসিয়ে নেই। 2xy এর মান কি 8, 6 এর উপরে স্কোয়ার, ক্যালকুলেটারে উত্তর এটা পাবেন, 6কে 6 দ্বারা গুণ। 8-এর উপরে স্কোয়ার 64, 34 আর 64 যোগ করলে 100। এখন এই অংশটা, যেমন ধরো এটা আমি নিচে নামিয়ে নিলাম, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, এটা নামিয়ে নিলাম। স্কোয়ারকে আমরা জানি সমানের এক দিক থেকে আরেক দিকে রুট করে নেওয়া হয়। সমানের একদিকে যদি প্লাসের থেকে অন্যদিকে মাইনাসের করে নেওয়া যায়, মাইনাসের থাকলে প্লাসের করে, গুণ থাকলে ভাগ করে, ভাগ থাকলে গুণ করে নেওয়া যায়, এগুলো তো আমরা জানি। এই স্কোয়ার রুট করে 100-র উপরে নিয়ে আসলাম। অতএব এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, এই 100-কে যদি এখন বর্গমূল করো রুট দিলে 10 উত্তর পেয়ে যাবেন। আর এটাই হচ্ছে আমাদের 4 নম্বর সমীকরণ। এই 4 নম্বর সমীকরণ পর্যন্ত আমাদের আসতে হবে। তাহলে 1 নম্বর, 2 নম্বর, 3 নম্বর, 4 নম্বর, অন্যান্য বইগুলো যেরকম তাড়াতাড়ি করে সহজে বোঝানো যায়, বিজনেস ম্যাথটা আসলে তাড়াতাড়ি করে বোঝানো যায় না, এখানে লিখে সুন্দর করে বোঝাতে হয়, এই জন্য একটু সময় লাগে। এখন 2 নম্বর এবং 4 নম্বর সমীকরণ একবার যোগ করলে একটা উত্তর পাবো। কিসের উত্তর? আমাদের তো টার্গেট ছিল, কি টার্গেট ছিল? এক্স এর মান আর ওয়াই এর মানটা বাইর করা। ওই টার্গেটটা পূরণ করার জন্য এই তো কাজ। এক্স এর মান এবং ওয়াই এর মানটা এখন আমরা বাইর করতে চাই। এখন ওই যে 2 নম্বর সমীকরণ এইটা এবং 4 নম্বর সমীকরণ এটা আমরা একবার যোগ করব এবং তারপর 4 নম্বর থেকে একবার বিয়োগ করব, তাহলে উত্তরটা পেয়ে যাব। যেমন আমি এখন লিখে নিলাম 2 নম্বর এবং 2 নং এবং 4 নং যোগ করি। এটা এইভাবে লিখবো, যেমন 2 নম্বর কি আছে, এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার ইকুয়াল টু 6। 4 নম্বরে কি আছে, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল টু 10। তোমরা একবার যদি খাতা কলমে অঙ্কের সমাধানটা করো তখন একেবারে সহজ হয়ে যাবে। আমরা কিন্তু এখন যোগ করতেছি, তো যোগ করো। যোগ করলে মাইনাসের ওয়াই স্কোয়ার প্লাসের ওয়াই স্কোয়ার কাটা যায়, একটা এক্স স্কোয়ার একটা এক্স স্কোয়ার, 2x স্কোয়ার, আর 6 আর 10 যোগ করলে 16। এখন 2 তো গুণ হয়ে আসছে, তাহলে 16 এর নিচে ভাগ হয়ে যাবে, তো এটার আমি লিখতেছি না, তো না লিখলেও চলবে। 2 16 এর নিচে ভাগ করে নিলে উত্তর হবে 8। স্কোয়ার এটাকে রুট করে 8-এর উপরে নিয়ে আসলাম, তখন উত্তরটা কত?
আচ্ছা, এই যে রুট ওভারের ভিতরে 8, এটাকে আমরা ছোটো করতে পারি। যেমন 2 এর উপরে দিলাম স্কোয়ার 4, এটাকে 8 বানাতে গেলে আবার 2 দ্বারা গুণ করতে হবে। স্কোয়ার রুটে কাটে, 2টা বের হয়ে যায়, আর এই 2টা রুট ওভারের ভিতরে থেকে যায়। এটা হলো 2√2। আর এখানে দিতে হয় প্লাস মাইনাস। স্কোয়ারকে যখন আমরা রুট করে নিব তখন এই জায়গায় প্লাস মাইনাস দিয়ে দিব। √8 ঠিক আছে। এই √8কে আমরা ছোটো করে নিয়ে এসেছি, 2√2 পেয়েছি। কীভাবে পেয়েছি এটা তো বুঝতে পারছো। 2-এর উপরে স্কোয়ার মানে 4, এটাকে 8 করতে গেলে 2 দ্বারা গুণ করতে হবে। তো এই হলো 2√2। এক্সের মান তো পেয়েই গেলাম। দুই নং এবং 4 নং যোগ করেছি, আর এখন 4 নং থেকে 2 নং বিয়োগ, 4 নম্বর থেকে 2 নম্বর বিয়োগ করবো। তো 4 নম্বর কি আছে? 4 নম্বর আছে x² + y² = 10, আর এখানে আছে x² - y² = 6। এখন বিয়োগ করব। এটা না দিলেও চলে। তো 4 নম্বরটা আমি লিখতেছি। 10 6। 4 নম্বর থেকে 2 নম্বরটা বিয়োগ করব। আর বিয়োগ করার যে নিয়মটা, এটা কিন্তু ক্লাস 6, 7, 8-এ পড়ে আসছো। নিচে যে x² আছে এটা প্লাসের, চিহ্ন পরিবর্তন হয়ে মাইনাসের হয়ে যাবে। y² এটা মাইনাসের, তো চিহ্ন পরিবর্তন হয়ে হয়ে যাবে প্লাস। 6 এটা প্লাসের, চিহ্ন পরিবর্তন হয়ে হয়ে যাবে মাইনাস। এখন এই চিহ্নগুলা যেগুলো পরিবর্তন হয়েছে এগুলাই ধরে নিতে হবে। তাহলে প্লাসের x² আর মাইনাসের x² কাটা যায় এখানে। তো প্লাসের একটা y², প্লাসের হলো 2y²। এখানে আবার প্লাস দিতে হয় না। 10 থেকে 6 বিয়োগ করলে 4। দুই যদি 4-এর নিচে ভাগ করে নেই 2 থাকবে। স্কোয়ার যদি 2-এর উপরে রুট করে নেই প্লাস মাইনাস √2, তাহলে আমরা এক্স এর মানও পেয়ে গেলাম, ওয়াই এর মানটাও পেয়ে গেলাম। এক্স এর মান, ওয়াই এর মান এখানে আমরা পেয়ে গেছি। সকল অঙ্কই একই নিয়মের। এখন লক্ষ্য করো, এই যে রাশিটা বর্গমূল, তো এইটার বর্গমূল তো এটা ধরে নিয়েছিলাম। এখন এক্স এর জায়গায় এক্স এর মানটা বসাও, আই এর জায়গায় আই থাকবে, ওয়াই এর জায়গায় ওয়াই এর মানটা বসাও। তারপরে কি করতে হয় আমরা দেখতেছি। এখানে আমি লিখলাম সুতরাং নির্ণয় বর্গমূল, এক্স এর জায়গায় এটা ছিল এক্স প্লাস আই ওয়াই, এক্স এর জায়গায় আমরা প্লাস মাইনাস 2√2 বসালাম, প্লাস আই, ওয়াই এর জায়গায় আমরা এই √2টা বসিয়ে দিলাম। তারপর এখানে ওয়াই এর মানটা যেহেতু প্লাস মাইনাসের, এই জায়গায় আমাদের প্লাসের পরিবর্তে প্লাস মাইনাসটা দিতে হবে সব সময়। তারপর এখানে আই আছে, আর ওয়াই এর মানটা আছে √2। এখন এখানে কি কমন যায়? এই প্লাস মাইনাস আগে এবং পরে কি কমন যায়? এখানে কমন যায় √2 দেখা যাচ্ছে। তাহলে প্লাস মাইনাস √2 এটা কমন নাও। এটা কমন নিলে
প্লাস মাইনাস এবং √2 যদি এখানে কমন নাও তাহলে 2টা থাকে। এখন এখানে প্লাস আর মাইনাসের প্লাস লিখবা না মাইনাস লিখবা, এটার উত্তরটা কি? উত্তর হলো 3 নম্বর সমীকরণ প্লাসের না মাইনাসের, ওইটার উপরে। এই যে 3 নম্বর সমীকরণটা, এটা প্লাসের না মাইনাসের? এখানে মান কি পজিটিভ না নেগেটিভ? এটা মান হলো পজিটিভ, তাহলে ওই জায়গায় প্লাস হবে, না হলে মাইনাস হবে। এখন এখানে হয়ে যাবে প্লাস, কারণ 3 নম্বর সমীকরণ কি? প্লাসের। √2 কমন নিয়ে নিছি, তাহলে থাকে এখানে শুধুমাত্র আই। এখন দেখো এক্সের জায়গায় এক্সের যে মানটা পাইছি প্লাস মাইনাস 2√2। এখন প্লাস, এই প্লাস দেওয়ার পরে তো আবার প্লাস মাইনাস দেওয়া যায় না, তো সরাসরি প্লাস মাইনাস দিতে হবে। এটা দিয়ে আই এর জায়গায় আই, ওয়াই এর মান √2 দিতে হবে। তারপরে দেখতে হবে কোনো কিছু কমন যায় কিনা। এখানে √2 এখানেও আছে, এখানেও আছে, সাথে দুইটা প্লাস মাইনাসের, এই জন্য প্লাস মাইনাস √2টা কমন নেওয়া হলো। তখন এখানে বাকি থাকে 2। এখন এখানে প্লাস বসাবো না মাইনাস বসাবো? উত্তর হলো 3 নম্বর সমীকরণ যদি পজিটিভ মান থাকে তখন প্লাস, নেগেটিভ মান হলে মাইনাস। যেমন আইটা, তারপর এখানে আই আছে, আইটা বসালাম। অনেক সময় এখানে যেমন পরের ক্লাসেই পেয়ে যাবেন, এইটার মান এখানে -8 -7 এরকম থাকে, নেগেটিভ মান থাকে, তখন ঠিক এই জায়গায় তোমাদের দিতে হবে মাইনাস। আর এটাই হলো উত্তর। তো আজকের ক্লাসটা এই পর্যন্ত। ধারাবাহিক ক্লাসে তোমাদের অনেকগুলো অঙ্কের সমাধান বোঝানো হবে। এই যে এই অঙ্কগুলো আসবে, গণমূল নির্ণয়, সবগুলোই আসবে। তো আজকের ক্লাসটা এই পর্যন্ত।